হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তবৃন্দগণ, আজকের এই ভিডিওতে আমরা জানব ষট্তিলা একাদশী ব্রত কথা। প্রাচীনকালে ভারতবর্ষে এক রাজ্যে বাস করতেন এক ধর্মপরায়ণ ব্রাহ্মণ। তিনি প্রতিদিন পুজো করতেন, মন্ত্র জপ করতেন, কিন্তু এক অদ্ভুত কারণে তার জীবনে ছিল চরম দারিদ্র্য। অন্নের অভাব, বস্ত্রের অভাব, এমনকি পুজোর সামগ্রী জোগাড় করতেও তাকে হিমশিম খেতে হতো। ব্রাহ্মণ ভাবতেন, আমি তো কোনো বড় পাপ করিনি, তবু কেন আমার জীবনে এমন কষ্ট? এই প্রশ্ন তার মনে দিনের পর দিন ঘুরপাক খেতে লাগলো। একদিন গভীর রাতে ব্রাহ্মণ স্বপ্নে দেখলেন আকাশপথে দেবশ্রী নারদ তার সামনে উপস্থিত হয়েছেন। নারদ মুনি বললেন, হে ব্রাহ্মণ, তোমার এই কষ্টের কারণ বর্তমান জন্ম নয়, এটি পূর্বজন্মের সঞ্চিত কর্মফল। ব্রাহ্মণ ভয়ে ও বিস্ময়ে জিজ্ঞেস করলেন, তবে কি আমার মুক্তির কোনো উপায় নেই প্রভু? নারদ মৃদু হেসে বললেন, আছে। ভগবান বিষ্ণু দয়ালু। মাঘ মাসের কৃষ্ণপক্ষের ষট্তিলা একাদশী তোমার জন্য আশীর্বাদ হয়ে আসবে। নারদ বললেন, এই একাদশীতে তোমাকে 6 প্রকার তিলযুক্ত কর্ম করতে হবে। এগুলোই তোমার পাপকে ধুয়ে মুছে শেষ করে দেবে। তিনি একে একে বললেন, তিল মিশ্রিত জলে স্নান করতে হবে, তিল দিয়ে ভগবান বিষ্ণুর পুজো করতে হবে, তিল হোম বা সংকল্প করতে হবে, তিল দান করতে হবে, তিলের ভোজন করতে হবে সংযম রেখে, তিল মিশ্রিত জল দান করতে হবে। নারদ আরও বললেন, এই ব্রত ভোগের জন্য নয়, এটি সংযম ও দানের ব্রত। মনে অহংকার এলে ফল নষ্ট হবে। এই কথা বলে নারদ অন্তর্ধান করলেন। মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী এলো। ব্রাহ্মণ ভোরে উঠে তিল মিশ্রিত জলে স্নান করলেন। স্নান শেষে তিনি বললেন, হে বিষ্ণু, আমি জানি না কত পাপ করেছি, কিন্তু আজ আমি নিজেকে তোমার চরণে সমর্পণ করলাম। তিনি সামান্য তিল দিয়ে ভগবান বিষ্ণুর পুজো করলেন। অন্ন ছিল না, কিন্তু বিশ্বাস ছিল। ব্রাহ্মণের কাছে ছিল মাত্র 1 মুঠো তিল। ঠিক তখনই এক দারিদ্র ভিখারি এসে বলল, হে ব্রাহ্মণ, আজ কিছু দান পেলে আমার সন্তান বাঁচবে। এক মুহূর্তের জন্য ব্রাহ্মণের মন কেঁপে উঠল। তিনি ভাবলেন, এটাই তো আমার সব। কিন্তু পরক্ষণে তিনি নারদের কথা মনে করলেন। তিনি সে 1 মুঠো তিল ভিখিরির হাতে দিয়ে দিলেন। রাত গভীর হলো। ব্রাহ্মণ ধ্যানমগ্ন অবস্থায় এক অপার্থিব আলো দেখতে পেলেন। সে আলো থেকে ভগবান বিষ্ণু প্রকাশ পেলেন। ভগবান বললেন, হে ব্রাহ্মণ, তুমি দারিদ্র্যেও দান করেছ, এটাই সত্যিকারের ব্রত। ভগবান আরও বললেন, তোমার পূর্বজন্মের পাপ আজ দগ্ধ হয়েছে, তুমি শুধু ধন নয়, শান্তি লাভ করবে। এই কথা বলে ভগবান অন্তর্ধান করলেন। পরদিন থেকে ব্রাহ্মণের জীবন বদলাতে লাগলো। অন্নের অভাব দূর হলো, মানুষের সম্মান বাড়ল, মনে গভীর শান্তি এলো। কিন্তু সবচেয়ে বড় কথা, তার ভয় চলে গেল। তিনি বুঝলেন, ষট্তিলা একাদশী শুধু ধন দেয় না, ভরসাও দেয়। এই ব্রত কথা আমাদের 3টি শিক্ষা দেয়। দান অল্প হলেও মন বড় হতে হবে। সংযম ছাড়া ব্রত অর্থহীন। ফল ভগবান দেন বিশ্বাস অনুযায়ী। তাই শাস্ত্র বলে, ষট্তিলা একাদশী পাপের ভয় নয়, ভক্তির আনন্দে পালন করো। যদি কখনো মনে হয় আমার জীবনে অনেক ভুল হয়েছে, তাহলে এই ব্রত কথা মনে রাখবেন। ভগবান বিষ্ণু কখনো বলেন না তুমি যোগ্য নও, তিনি বলেন শুদ্ধ হওয়ার ইচ্ছে থাকলেই যথেষ্ট। চলুন এবার জানব সময়, নিষেধ, ভোজন ও মানসিক নিয়ম। ব্রত শুরুর সময়, কখন থেকে ব্রত ধরবেন? ষট্তিলা একাদশীর ব্রত একাদশী তিথি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কার্যকর হয়। আগের দিন অর্থাৎ দশমীর রাতে হালকা ও সাত্ত্বিক আহার করবেন। রাতের পর থেকে অকারণ ভোজন, ভোগ ও বিলাস এড়িয়ে চলবেন। একাদশীর ভোরে সম্পূর্ণ শুদ্ধ মনে ব্রত গ্রহণ করবেন। শাস্ত্রমতে বলা হয়, ব্রত শুধু পেটের জন্য নয়, এটি প্রথমে মন থেকে শুরু হয়। সকালের করণীয়, ভোরে ঘুম থেকে উঠে স্নানের আগে মনে মনে বলবেন, আজ আমি সংযমের পথে চলব। তারপর তিল মিশ্রিত জলে স্নান করবেন। সামান্য কালো তিল পরিষ্কার জলে মিশিয়ে স্নানের সময় মনে মনে বিষ্ণু নাম স্মরণ করবেন। এটি শরীরের চেয়ে মনকে বেশি শুদ্ধ করে। স্নানের পর একটা শান্ত জায়গায় বসে পূর্ব বা উত্তর দিকে মুখ করে ভগবান বিষ্ণুর ছবি বা নাম স্মরণ করে মনে মনে বলবেন, আমি আজ ষট্তিলা একাদশী ব্রত পালন করছি। ভুল হলে
ক্ষমা করবেন, সত্য থাকলে গ্রহণ করবেন। সংস্কৃত মন্ত্র জানা না থাকলেও সত্য কথা বলে সংকল্প সম্পূর্ণ হয়। ব্রতকালীন নিষেধ, যা একদমই করবেন না। এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ নিষেধ না মানলে ব্রতের ফল দুর্বল হয়ে যায়। শারীরিক নিষেধ, চাল, গম, ডাল, চালের জল, মাংস, মাছ, ডিম, মদ, তামাক, নেশা, অতিরিক্ত ঘুম থেকে দূরে থাকবেন। মানসিক নিষেধের মধ্যে রাগ, গালি, কারো নিন্দা, অহংকার ও মিথ্যে কথা বলা থেকে দূরে থাকবেন। শাস্ত্র বলে রাগ করে উপবাস করলে পাপ কমে না, বরং বেড়ে যায়। একদিনে কি করলে ব্রত গভীর হয়? প্রথমত বিষ্ণু নাম স্মরণ করবেন। ওং নমো ভগবতে বাসুদেবায় বা জয় শ্রী বিষ্ণু, এইগুলো স্মরণ করতে থাকবেন। দানের মধ্যে তিল, সামান্য অর্থ, খাদ্য বা বস্ত্র দান করতে পারেন। দান অল্প হলেও মন যেন বড় হয়। ভোজন বিধি, এখানে 3টি পথ আছে, আপনি যেটা পারেন সেটা গ্রহণযোগ্য। প্রথমত পূর্ণ উপবাস, সারাদিন জল ছাড়া কিছু নয়। অভিজ্ঞ ও শারীরিকভাবে সক্ষম হলেই এটি করতে পারবেন। দ্বিতীয়ত ফলাহার, ফল, দুধ, জল, তিল দিয়ে তৈরি হালকা পদার্থ খেয়ে এই উপবাসটি করতে পারবেন। তৃতীয়ত হলো একবার ভোজন, সূর্যাস্তের পর নিরামিষ, চাল ছাড়া কিছু ভোজন করে এই উপবাস করতে পারবেন। মনে রাখবেন, ভোজনের পরিমাণ নয়, সংযমটাই আসল। সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালান, বিষ্ণু নাম স্মরণ করুন, দিনের ভুল ক্ষমা চান। এই ব্রতের শক্তিকে স্থির করে। পরদিন অর্থাৎ দ্বাদশী তিথিতে সূর্য ওঠার পর পরিষ্কার মনে সামান্য জল বা ফল দিয়ে তারপর অন্ন গ্রহণ করুন। শাস্ত্রমতে ঠিক সময়ে পালন না করলে ব্রত অসম্পূর্ণ থেকে যায়। শাস্ত্রমতে অসুস্থ হলে নিজের শরীরের ওপর জোর দেবেন না। গর্ভবতী বা বৃদ্ধ হলে ফলাহারই যথেষ্ট। আর মন খারাপ থাকলে ব্রত করবেন, কিন্তু নিজেকে দোষ দেবেন না। ভগবান কষ্ট চান না, তিনি চান সততা। চলুন আপনাদের একটি ছোট্ট গল্প শোনাই। শহরের এক ছোট ভাড়া বাড়িতে থাকতো সৌরভ নামে এক যুবক। বয়স খুব বেশি নয়, কিন্তু জীবনের ক্লান্তি তার মুখে স্পষ্ট। চাকরির অনিয়মিত, আয় কম, ঋণ বাড়ছে, আর সবচেয়ে বড় কথা, মনে শান্তি নেই। প্রতিদিন সকালে উঠে সে ভাবতো, আমি এত চেষ্টা করি, তবু কেন সব কিছু এলোমেলো। একদিন সকালে ঘরের পাশের ঘরে থাকা এক বৃদ্ধ কাকু ধীরে ধীরে উঠছিলেন। তিনি খুব সাধারণ মানুষ, কিন্তু তার চোখে একরকম স্থিরতা ছিল। সৌরভ একদিন জিজ্ঞেস করলো, কাকু, আপনি এত শান্ত থাকেন কিভাবে? আমার তো কিছুতেই মন বসে না। বৃদ্ধ মুচকি হেসে বললেন, কারণ আমি মাঝে মাঝে নিজেকে থামাতে শিখেছি। একদিন সেই বৃদ্ধ লোকটি সৌরভকে বললেন, কাল একটা বিশেষ দিন, ষট্তিলা একাদশী। সৌরভ অবাক হয়ে বলল, আমি এসব মানি না কাকু, এতে কি হবে? তিনি শান্ত গলায় উত্তর দিলেন, তুমি কিছু হারাবে না, শুধু একদিন নিজের জন্য একটু থেমে দেখো। পরদিন সে ঠিক করলো, পুরো নিয়ম না হোক, অন্তত অল্প চেষ্টা করবে। সে ভোরে উঠে মোবাইল না দেখে কিছুক্ষণ চুপচাপ বসে থাকলো। সারাদিন কম কথা বলল, কাউকে খারাপ কথা বলল না। খাবার সাধারণ ফল আর জল। বিকেলে অফিস থেকে ফেরার পথে এক বৃদ্ধ মহিলা রাস্তার ধারে বসেছিলেন। সৌরভ পকেটে খুব বেশি টাকা ছিল না, তবু সে একটু চাল আর তেল কিনে মহিলার হাতে তুলে দিলেন। মহিলা বললেন, ভালো থেকো বাবা। এই কথাটা শুনে তার মনে অদ্ভুতভাবে লেগে রইল। সন্ধ্যায় বাড়ি ফিরে সে বুঝতে পারল, আজ কোনো অলৌকিক কিছু ঘটেনি, কিন্তু মাথার ভেতরে চাপ কম, বুকটা হালকা, রাতে ঘুমটা গভীর। সে ভাবল, এই অনুভূতিটাই তো আমি এতদিন খুঁজছিলাম। পরদিন সকালে জীবন হঠাৎ বদলে যায়নি। চাকরি একই, সমস্যাও একই, কিন্তু সে বদলে গেছে। সে আর ভাবছে না সব কিছু আমার বিরুদ্ধে, বরং ভাবছে আমি ঠিক থাকলে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। এই গল্প আমাদের 3টি কথা শেখায়। আধ্যাত্মিকতা মানে সমস্যা উধাও হওয়া নয়, সংযম মানে নিজেকে শাস্তি দেওয়া নয়, আর দান মানে শুধু দেওয়া নয়, হালকা হওয়া। ষট্তিলা একাদশী জাদু করে না, কিন্তু মানুষকে ভেতর থেকে ঠিক করে। আপনি যদি আজ ভাবেন আমার জীবন জট পাকিয়ে গেছে, তাহলে মনে রাখবেন, একদিনের থামা এক জীবনের দিক বদলাতে পারে। ষট্তিলা একাদশী সেই থামার সুযোগ। ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা মনোযোগ সহকারে ষট্তিলা একাদশীটি পালন করুন আর কমেন্ট বক্সে লিখে যান, জয় শ্রী বিষ্ণু।